নমস্কার বন্ধুরা, আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ওলের ডাঁটার তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু ওলের ডাঁটার এই রেসিপিটা করলে পরে একদম এক থালা ভাত চেটে পুটে একদম খেয়ে নেবে। মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখলে একটা ওলের ডাঁটা নিয়ে নিয়েছি, সেটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই ওলের ডাঁটাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পরে একদম সহজ পদ্ধতি, আর এর মধ্যে তোমরা পটল বা দিতে পারো, কাঁঠালের বিচি। আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, তার সঙ্গে কিছু লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে জল বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে আমি ওলের ডাঁটাটাকে একটু ভাপিয়ে নেবো। এইভাবে যদি তোমরা ওলের ডাঁটা করতে পারো, দারুণ লাগে খেতে। এবং যারা ডাঁটা মানে ওল মানে কচু টাইপের জিনিস ভালোবাসো, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো দেখো, আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এদিকে কিন্তু একটুখানি সর্ষে বেটে নিয়েছি, অবশ্যই কালো সর্ষে, একটু লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে কাঁঠালের বীজগুলো ধুয়ে নিলাম। কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে তোমরা সবজি দিতে পারো। আমি পটল কেটেছিলাম, কিন্তু পটলটা দিলাম না। কাঁঠালের বিচিটাও এর সঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে ভাপিয়ে নেব। তো দেখো, আমার ভাপানো প্রায় হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে একদম ঢেকে দিয়ে দেবো। একটুখানি ফুটে উঠতেই কিন্তু আমি নামিয়ে দেবো। আর এদিকে দেখো, লঙ্কা নিয়ে নিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছু কিছু রসুন থেতো করে নিয়েছি। তো দেখো, এটা ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে পুরোটা জল ঝরিয়ে নেবো। ঝরিয়ে নেওয়ার পরে এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। এইভাবে তোমরা একটু ওলের ডাঁটা করে দেখো, অসাধারণ লাগে খেতে। একদম নর্মাল রান্না, একদম প্লেন, কোনো সেরকম কোনো মশলা টশলা না, একদম মানে প্লেন রান্না, কিন্তু খেতে অসাধারণ। সর্ষের তেলে রান্নাটা হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। খুব গরম করে নিয়ে কালো জিরে সর্ষের তেল দিয়ে এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা যে যেমন পরিমাণ খাও, কারণ এখানে আমি লঙ্কাটা দিয়েছি, তার সাথে আমার সর্ষে বাটার সঙ্গে লঙ্কা বাটা আছে। আর দিয়ে দিলাম থেতো করা রসুনটা। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এই জিনিসগুলোকে একটুখানি সাঁতলে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। ব্রাউন কালার এসে গেলেই কিন্তু এর মধ্যে যে ছেঁকে নেওয়া যে ওলের ডাঁটাগুলো রয়েছে, সেগুলো দিয়ে দেবো। অসাধারণ হয় খেতে। তোমরা একবার অন্তত করে দেখো, তোমাদের মাছ মাংস কিচ্ছু লাগবে না। এই ওলের ডাঁটা দিয়ে তোমরা কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। তো দেখো, দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে এই জলটাকে মেরে দিতে হবে। তো দেখতে পাচ্ছ জল উঠছে। আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম, আর তোমরা দেখেছো আমি কিন্তু সেদ্ধর সময় লবণ দিয়েছি, এবং সর্ষের মধ্যেও কিন্তু অল্প লবণ আছে। লবণটা বুঝে দিতে হবে। তো সামান্য একটু লবণ দিয়েছিলাম, আর লবণ দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে এই সাঁতলাতে হবে। অর্থাৎ যে জলটা উঠছে, সেই জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি চিনি। চিনিটা না দিলে কিন্তু ওলের ডাঁটা একদমই ভালো লাগবে না। একটু ব্যালেন্স হওয়ার জন্য টেস্টটা একটুখানি চিনি দিয়েছি। মিষ্টিটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। ভালো করে জলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। নিয়ে এদিকে কিন্তু দেখো, সর্ষেটাকে কিন্তু ছেঁকে নেবো। একটুখানি জল দিয়ে সর্ষেটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, কারণ সর্ষের যে কালো সর্ষের যে ছাকড়াগুলো আছে, খোসাগুলো আছে, সেগুলো পেটের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতিকর, আর পেটে ব্যথাও করে এই খোসাগুলো পেটের ভেতরে গেলে। তো ভালো করে দেখো ছেঁকে নিলাম, নিয়ে ছাকড়াগুলো ফেলে দেবো। আর এই যে সর্ষের জলটা, এটা আমি অল্প অল্প করে দেবো, আর এটাকে নাড়তে থাকবো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ওলের ডাঁটাগুলো সব গলে গেছে। গলে গিয়ে একদম কচু শাকের মতো অনেকটা রান্না হবে। এটা ডাঁটো থাকবে না, এটা সুন্দর করে কিন্তু এটা একদম দেখো মাখা মাখা হয়ে যাবে। এরকমভাবে ভালো করে নেড়ে অনেকক্ষণ ধরে নেড়ে এটাকে পুরোটা জলটাকে শুকিয়ে নিতে হবে। কারণ এই জলো থাকলে পরে অনেক সময় গলা ধরে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো প্রায় দেখো হয়ে গেছে আমার, শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে সর্ষে বাটাটা দেবো, আর এটার সাথে ভালো করে মাখিয়ে নেবো। সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ এটাকে সাঁতলাতে হবে না। এটা প্রায় হয়ে যাওয়ার মুহূর্তেই এই সর্ষে বাটাটা অল্প অল্প দেবো, আর এটাকে সম্পূর্ণটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো দেখো, এইভাবে তোমরা যদি ওলের ডাঁটা একবার করে দেখো, অসাধারণ হয় খেতে। ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা কচু টচু ভালোবাসো, তাদের জন্যই আজকের ওলের ডাঁটা শেয়ার করলাম। কাঁঠালের বীজগুলো দিয়ে এটা করলে ভীষণ ভালো লাগে। আর এখন কাঁঠালের সিজন সবে গেছে, প্রত্যেকের বাড়িতেই কাঁঠালের
বীজগুলো আছে। তো দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেবো, ঢেলে নিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে গরম গরম এই ওলের ডাঁটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা? একদম সিম্পল একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো, ফেসবুকে যারা ফলো করোনি তারা ফেসবুকটা ফলো করে দিও। তো চলো আজকে এ পর্যন্তই, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য এই কচুর এই ওলের ডাঁটাটা করে তোমরা গরম গরম ভাতে খেও, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো বিদায় নেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে।